তুই টিচারের কাদা দিয়ে দৌড়ান দিছিস কেন? এই বাবা গো এই বাবা এই তোর এত বড় সাহস তুই বাবা টিচারের কাদা দিয়ে বাবা দৌড়ান ভুল দিছিস? করছে বাবা আর মেরো না প্লিজ বাবা আর মেরো না মা নিয়ে যাও না সঙ্গে বেয়াদবি কথা লেখাপড়া হয় বলো বেয়াদবি বাবা একটু ঠান্ডা বাবা আর মেরো না বাবা তোমার সাহস হ্যাঁ তোমার সাহস লাগছে উফ চল 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 যাতে ঠিক আছে ঠিক আছে আমার ছেলেরে গরুর মতন পিটাইয়া এখন তুমি ঘুমাইতেছো। তোমার ছেলে তো একেবারে ফেরেশতা। কোনো ভদ্রলোকের ছেলে টিচারকে গোবর নিয়ে দৌড়ায়? টিচার তোর বগলু নাম থুইছে। বগলু নাম থুইছে বলে কি গোবর নিয়ে দৌড়াবে? টিচার যখন তখন ওর ধরে মারে। এমনি মারে? আমি দেখছি ওদিন। তুমি তো দেখবাই, তুমি মা না, ছেলের কোনো অন্যায় তো তুমি দেখ। কেন টিচার ওরা বুঝাইতে পারে না? টিচারদের এত টাকা পাওয়া নাই, আজকে টিচার পাওয়া বড় কঠিন ব্যাপার। তুমি অন্য টিচার দেখো, এই টিচারের কাছে আমি পড়াবো না। তুমি তো টিচার রাখছিলা। রাখছি, এখন আমি অন্য টিচার দেখবো। দেওগা তুমি কিভাবে পিটাইছো ছেলেটারে? তুমি একবার দেখছো ছেলেটার কি অবস্থা হয়েছে? আমারও তো দেখার দরকার নেই। তা দেখবা কেন? তুমি বাপ তো না, আর কিছু। আমি বাপ না, কষ্ট করে কামাই করে। ছেলেটা যদি আবার পালায়া যায় তখন তুমি কি করবা? আরে পেটে ক্ষুধা থাকলে পালায় যাবে কোথায়? আবার কোথায় খুঁজে পা? এবার আনি নাই, একবার খুঁজে আনি নাই। আনছো তো খুঁজে। কোথাও যাবে না, কোথাও যাবে না। পেটে ক্ষুধা থাকলে কেউ কোথাও যায় না। তাই বলে তুমি এইভাবে মারবা নাকি? কালকে দেখবা মায়ের ছোট ভালো হয়ে গেছে, ঠিক মতো পড়াশোনা। কেন একটু বুঝাইতে পারো না তুমি? শোনো, লাঠি ছাড়া কোনো পোলাপান মানুষ হয় না। তোমার কিছু বলার জন্য দাঁড়াইছি, অনেকক্ষণ যাবো এখানে। আমি চিন্তা করছি আজকের পর থেকে তোমার আর ডিস্টার্বও করুন না, আর এই রিক্সা টিক্সা আটকাম না। আর আসলে আমি খুব মেন্টালি খুব সমস্যায় আছি এই ব্যাপারগুলায়। তুমি, আমি, মজিদ, এই যে একটা ব্যাপার। এই কি এদিকে যাও। আমি যে পথে যাবো সে পথে তোমার আমি দেখতে চাই না, আর তোমার পথে আমি আর যাব না। আসলে তুমি, আমি, এই যে পাগলা মজিদ, এই ব্যাপারগুলা আমার একদম মাথা শেষ। আমি আসলে খুব ডিস্টার্ব, আমি ফেড আপ, সত্যি কথা। সো তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আর কোনোদিন তোমার কোনো ছায়া মারাবো না, তুমি আমার আর কোনো ছায়া মারাবো না। ঠিক আছে ভাইয়া, আমি আপনার ছায়া মারবো না। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আকরাম ভাই আপনি আমার মার্কশিটে সাইন করে দিতে পারবেন? আমি তোর মার্কশিটে সাইন করে দেবো। এই যে বাসায় দেখাইলে অনেক ঝামেলা হইব। কে তোর আব্বা এসে না তোর মার্কশিটে সাইন করে দেবো? আরে আব্বারে দেখাইলে তো অনেক ঝামেলা হইব। আর আমি যদি সাইন দিই আমি তো তোর বাপ হয়ে যাবো, তখন কি হইব? এই যে অঙ্কে 11 পাইছি, তা 11 উল্টা পাল্লা 99 বানাই দিবি। আর আমি যদি আমি সাইন দিই বেড়া তোকে স্কুলে তো সমস্যা হবে। তাহলে বাবার 99 বানিয়ে দেখামু। হ্যাঁ, তুই বেটা 11 যদি 99 বানাস, তোর আব্বা বেটা 11 উল্টা পাল্লা 99 বানাবি, আর তোর আব্বা বেটা দেখবি খুশিতে সাইন দিয়ে দিছে আমার পোলায় 99 পাইছে। বুঝছ না, একটা আলাদা। আল্লাহ রাজপুত্র, তোমার মার্কশিট আসছে? তো মার্কশিট তো আমি সাইন করি না, বাবা করে। একটু দেখ না। অঙ্কে 11? সাবাস, চালিয়ে যাও। নেক্সট টাইমে তুমি ডবল 0 পাবা। চুপ কর। আই, খাতায় কিছু না লিখলেও তো মানুষ 11 পায় না, তুই কেমনে পেলি? একটু সাইন করে দে না। কি পাগল নাকি? আমি সাইন করে মরবো নাকি? বাবাকে বল, যা, বাবা দেখছে। না, তুই একটু সাইন করে দে না। আচ্ছা, তো সাইন লাগবে? যা, একটু কম নেই, আমি এক্ষণ তোর সাইন করে দিতেছি। আচ্ছা, সাইন করে দিতেছি, দে। শোন, বাবাকে দেখা, বাবা সাইন করে দিবে। আর যদি না সাইন করে পরে আমি দেখবো নি, যা। ফিলু, ফিলু কেমনে পাইলো? বুঝলাম না। আজব। দীপা মামুনি জি, আমি স্কেচ করছি, তুমি একটা গান গাও তো। ঝোলা ভিতর আছে আমার হয় এক রকম ম্যাজিক,
খোকা খুকি দেখো দেখো ব্যাং হবে শালিক আম পাতা কই মাছ হয়ে যাবে ভাই হাতি লাঠি হয়ে যাবে ভুজিলে লাড্ডু ভাই আমার চা দিতেছি হাহা আমি চা দিদি দাদু আমি যে ভাই জাদু বালা দেখাই জাদু ভাই আমার আচ্ছা তুই পড়। বাড়িওয়ালা এটা দিয়ে গেছে, কালকে বাড়ি ভাড়া দিয়ে দিতে বলছে। বাড়িওয়ালা এটা কি শুরু করলো? গত মাসে বিদ্যুৎ বিল দিয়েছে 350 টাকা, এই মাসে 450 টাকা। তুমি মিটারটা চেক করাইলি পারো। ঠিক আছে, কালকে আমি বাইরে যাওয়ার আগে মনে করাই দিও, আমি চেক করুন। এক কাপ চা দাও। আচ্ছা বাবা আমার মার্কশিটটা একটু সাইন করে দাও তো। সব সাবজেক্টে পাস করছিস তো? জি বাবা। এ কি যে টাইম টু দ্য পাস? হ্যাঁ, আরে অঙ্কে 99। জি বাবা। তুই 99 পাইছস? জি বাবা। শাবাশ বাঘের বাচ্চা। বল তুই আমার কাছে কি চাস? কিছু না বাবা, একটু সাইন করে দাও। আর সাইন তো করবি, তুই বল না, তুই একটা কিছু চা। না বাবা, একটু সাইন করে দাও। হ্যাঁ, সাইন করুন না মানে? চল, আগামীবারে যদি প্রতিটা সাবজেক্টে 99 পাস, তবে তাকে পুরস্কার আছে স্পেশাল। হ্যাঁ যাবো। হ্যালো, হাই দোস্ত। না না, এটা আমার পার্সোনাল নাম্বার। হ্যাঁ, আমার এটা সেভ করে রাখ, মিস কল দিলে ফোন দিস। হ্যাঁ, আর শোন, আমার নাম্বার কিন্তু সবাইকে দিবি না, বুঝছিস? ওকে রাখি। হ্যাঁ, বাই বাই। ফোনটা কোন ছেলে দিছে? তুই ঘুমাস নাই? ফোনটা কোন ছেলে দিছে? মানে আপু, কোনো ছেলে কেন দিবে আপু? আমার সুইট আপু। তাহলে কে দিয়েছে? আরে কে আছে না, তুমি তো জানোই, ওরা যে এক একটা ফ্রেন্ড মোবাইল গিফট করে, তোমার অনেক, তো ওই জন্য আমি বলছি ও দিয়ে দিচ্ছে। এমনি এমনি দিয়ে দিল ফোন? তো দিবে না, ও এতগুলো ফোন নিয়ে কী করবে বলো? আর ফোন নিয়ে অনেক জ্বালায় টালায়। তো আমি বললাম যে, ও এমনি বলছিল যে ফোনটা ভাল লাগে না, ফালাই দিব। তো আমি বললাম যে দে, এই আর কি। ভালো তো। আমি কালকে বাবাকে বলি, বাবা তোমার ছোটো মেয়ের কাছে একটা মোবাইল আছে। আপনি তুমি বইলো না প্লিজ, আপনি বইলো না। আচ্ছা, ফোনটা তো তোর আর আমার দুজনেরই, তাই না? তোর যখন লাগবে তুই করবি, আমার যখন লাগবে আমি করবো, মানে বাসার তোর আর আমার। দেখ, আমাদের তো একটা মোবাইল লাগে, তাই না, কন্ট্যাক্ট করার জন্য, আমাদের ফ্রেন্ড আছে। তো তোরটাও তুই করবি, আমারটাও, মানে আমাদের দুজনের মোবাইলটা তো খালি আমার মোবাইল না, তাই না? তোরও মোবাইল আপনি বলো, আমি ঘুমান। সেট দেখবা? কি সেটটা দেখবা? দেখা।
সুন্দর আছে। এখন ঘুমাচ্ছিস কেন? ওর বাবা আরে তুই অঙ্কে 99 পেয়েছিস? হ্যাঁ, আরে আমি তো জীবনে 99 পাই নাই, তুই তো বাপকে ছাড়াই গেলি। শোনো, এরপরে ভালো রেজাল্ট করবি, তোকে ভালো ভালো পুরস্কার দেবো। এই তো বলতে দে। হ্যাঁ, ঠিক মতো লেখাপড়া করিস বাবা। গুড বয়। আই নয়ন, এদিকে আসো। তুমি অঙ্কে কত পেয়েছো? 99? ফাজিল ছেলে কোথাকার। কি লিখেছো ভাই? এক্ষুনি তোমার বাবাকে স্কুলে আনাবো, এক্ষুনি স্কুলে আনাবো। উনি আসবেন, সিগনেচার করবেন, তারপরে এটা জমা দেবো। তার এক পর্যন্ত এটা আমার কাছে থাকবে। যাও। ক্লাস কেমন লাগতেছে? ভালোই। এখনো শেষ হয় না এটা? না, চেষ্টা করতেছে। কঠিন আছে বিষয়টা, বুঝছিস? আমার কাছে কিন্তু এই বিষয়টা বেশ মিরাকলের মতো মনে, বুঝছিস? কোন বিষয়টা? এই যে আমরা আবার এতদিন পরে একই প্রতিষ্ঠানে পড়ি একসাথে, তাই না? তোর মনে আছে ছোটবেলায় তুই আমাকে চিঠি লিখছিলি আর আমার বাপের কাছে আমি ধরা খাইছিলাম? ধরা খাওয়ার পর এমন মার দিছে আমি মাসাল্লাহ এখনো ভুলি নাই। কিন্তু চিঠিটার মধ্যে অনেক বানান টানান ভুল ছিল, বুঝছিস? ছোট ছিলাম না। তুই কিন্তু ছোটবেলায় অনেক জারুয়া ছিলি, এখন দেখতে দেখতে বেশ শান্ত হয়ে গেছিস। জি না, আমি ছোটবেলায় অনেক শান্ত ছিলাম, এখন জাউরা হয়েছি। তাই না? ছোটবেলায় শান্ত ছিল, এখন জারুয়া হয়েছি না? আচ্ছা বাদ দে, চল না, খিদা লাগছে, কিছু খাই। কারণ এটা তুই শেষ করি তারপর যাইতেছি। হ্যাঁ, শেষ করি। আকরাম ভাই, আমার বাবাই তো আমার একটা ফুটবল কিনা লইছে। তাই? এই যে অঙ্ক 1199 বানাইছি। ধরতে পারে নাই? না, কিন্তু স্কুলে ধরা পড়ে গেছি। আবার স্কুল ধরে গেছিস গা? উনি যদি সারে বাবার কয়ে দেয়। আরে তোর স্যারের লগে তোর বাবার দেখা হইব নি? দেখা হইলেছি না গো? না, আমি বাসা যাবো না। বাসা যাবি না মানে? কবে না কবে দেখা হইব, এর লেগে তুই বাসা যাবি না? চল না, আটকেছেন। আর চল, আমি বাসা যাবো, চল চল। বেলি দে না, ছাড়, দে না। ছাড় না, হাট, আয়। ছি, আইন নিজের হাতে তুলে নিস নে শয়তান। আইন কোথায় ছিল তোমার সেই আইন? যেদিন আমার অনুভব পাগলা মজিদ হয়ে গেছে, তোমার আইন কি পারবে আমার সেই পাগলা মজিদকে আবার অনুভব করে দিতে? পারবে না, পারবে না। এই খবর কি? কি জানি, আল্লাহ, কোনো হদিস নাই। আসে নাই? সকালে যে বলটা দিয়ে দিয়েছিলাম সেই বলটা কোথায়? হ্যাঁ, বল কোথায়? কি হয়েছে? তুমি এরকম
কেন? সকালে নেওয়ার জন্য বলটা কিনে আনলা? আমি শখ করে ছেলেকে বল কিনে দিয়েছিলাম। হ্যাঁ, ও অঙ্কে পেয়েছে 11, বানিয়েছে 99। তোরা কিছু জানিস না? জানিস না? এই, তোরা পড়তে যা। বাচ্চাটা আমার রাজপুত্র ধরা পড়ে গেছে। কাঁদে না বাবা, কাঁদে না বাচ্চা, চল চল। না না বাবা, কাঁদে না বাচ্চা, বাচ্চাটা কাঁদে না শোনা। বসো বসো বসো। রাজপুত্র ধরা পড়ে গিয়েছে, যে কাঁদতে হয়। রাজপুত্র যে আজকে কি বাইটটা খাবে। ফিলিংসটা যখন একটা গুন্না মারে না, ওই দিয়েছে চরম ফিলিংস, এর কোনো ফিলিংস নেই। ঠিক আছে, ঠিক কইছিস। হ্যাঁ, জমির ভাই তো ধরা খাইছে। কেমনে? কস কি? কালকে তো হোটেলে মেশিন লয়েছিল না? কট মেশিন কি? মেশিন চিনো না বুকাছো তো তুমি? মেশিন কি? মাইয়া। চল চল চল, এখানে থাকা সুবিধা নেই। একটু থাকি। হ্যাঁ, চল চল। এখানে থাকে সমস্যা হইব। চল চল। দীপা, দীপা, আজ থেকে নয়নের এই বাড়িতে ঢোকা নিষেধ। ওর খাওয়া দাওয়া বন্ধ। যদি ওর ব্যাপারে কেউ আলাদা প্রেম দেখায়, তার পরিণতি তাই হবে। বাবা, নয়নের টিচারটা না ভালো না, এই জন্য মনে রেজাল্ট খারাপ করতেছে। তুমি টিচারটা চেঞ্জ করো, দেখো ভালো করবো। সচরাচর এত খারাপ তো করে না। হ্যাঁ বাবা, টিচারটা চেঞ্জ করে দেখি তো আমরা আরেকবার। এটা টিচার চেঞ্জের ব্যাপার না, এটা অন্যায়, মহা অন্যায়। 11কে যে 99 বানাতে পারে, এটা মহা অন্যায়। এবং এই বাড়িতে ঢুকবে না, দিস মাই অর্ডার। বাবা, আচ্ছা কি হয়েছে? তুমি একটু শান্ত হও। ছোট মানুষ তো। চুপ, একদম চুপ। কি হবে রে? আমাদের রাজপুত্রের খাওয়া থাকা এখানে বন্ধ হয়ে যাবে। এই যে এটা মরে আইছিল। আরে যাও তো এখান থেকে, তুমি যাও যাও। ওরা শট তো বাসি। আবে কি যাও। ওরা শট। আবার যাও। ওরা শট। এই গাড়ি কি সারা সারা যায় না না দাদা। আকরাম ভাই, আকরাম ভাই, আকরাম ভাই। কি রে, এত রাতে তুই ডাকাডাকি করতেছস? কি হইছে? ভাই আমি বাসার টাকা বসছি। কেন? তোমার লগে থাকুন ভাই। কি করছ বেটা? তুই জানোস না আমার আব্বাই 2টা বিয়ে করছে। আমার আব্বাই নতুন মা লিয়ে হয়ে দেয়, আর আমার মারে আর আমারে কোনো রকম খালি রাতটা কাটাইতে দেয়। তুই বেটা আমার লগে থাকবি কি করে? তোর আমি কই জায়গা দিব? ভাই আমি তোমার লগে থাকুন। আরে বেটা কি করছ? কি করতেছিস? তোর ফোনে একটাও মেয়েদের নাম্বার নাই, সব ছেলেদের নাম্বার সেভ করা। হ্যাঁ, ছেলেদের নাম্বারই তো সেভ করা থাকবে। মেয়েদের হিংসু ইচ্ছা হয়। ছেলেরা ভালো না, অনেক ফোন টোন দেয়। দেখি ফোনটা দেখি, একটা মিস কল দিবি। নিপা, তোরা একটু তোর বাবারে বুঝায় বল না নয়নরে খুঁজতে যাওয়ার জন্য। মা, আমরা বুঝালে তো বাবা শুনবে না, তুমি বুঝাও। ও এত রাত্র পর্যন্ত বাইরে একা একা থাকবে? বল। মা টেনশন করেন, একটু ভয় পাইছে তো এর জন্য বের হয়েছে, চলে আসবে। টেনশন করার কিছু নেই। তোদের কোনো টেনশনই নাই তোর ভাইটার জন্য।
টেনশন থাকবে না কেন? আশ্চর্য, টেনশন আছে। তুমি বাবাকে যে ম্যানেজ করো, দেখো ঠিক হয়ে যাবে। তোর মোবাইল তোল। হ্যাঁ আমি তো তুলবো। তোর মোবাইল তুই তুলবি না? আমি তো তুলবো। হ্যাঁ তোর যা। এটা কেমনে? আমি বড় একদিন খাটের নিচে কেমনে? ঢোক 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 তোল তোল, আমি দেখি। এদিক দিয়ে হাত দে না, তাহলে পাবি। কোন দিক দিয়ে? ভালো লুকা আরো। চাই না তো কোনো কি